তো বন্ধু দেখো একদম ফ্রেশ হয়ে এসেছি, প্রচুর জামা কাপড় কেচেছি। তো চলো তোমাদেরকে দেখাই। মেয়েদের এই একটা সময়, এটা হচ্ছে পিরিয়ড জার্নি, তো যার জন্য দেখো বেশিরভাগই ছেলে, কারণ ছেলের খেলার ড্রেস, ছেলের ডেলির ওটা একটু হলে চেঞ্জ করে, আর আমার আছে, আর এগুলো পরে কাচবো। তো এটাই হচ্ছে পিরিয়ড জার্নি। তো এর জন্য বিছানা টিছানা ঘরের এই অবস্থা। এখন আমি ফ্রেশ হয়ে এসেছি, এখন আমি সমস্তটা মানে গোছাবো। তো চলো একটু সিঁদুর পরে নিই। তো চুলটা একটু করে নিয়ে সিঁদুরটা পরে নেবো। তারপরে ঘর দৌড়টা গুছিয়ে নেবো। আচ্ছা, আমি কিন্তু এটা সিঁদুর পরে নিয়ে যাই, সিঁদুর পরলে মুখটা কি সুন্দর লাগে বলো, এটাই হচ্ছে ব্যাপার। তো এই পিরিয়ড জার্নিটা কিন্তু মেয়েদের একটা বিশাল বড়, আমি মনে করি এটা কোনো লজ্জার ব্যাপার নয়, কারণ এটা এমনই একটা মেয়েদের জীবনের একটা পার্ট, যেটার থেকে মেয়েরা মানে মানুষ একটা মানুষকে সৃষ্টি করতে পারে, মানুষকে পৃথিবীতে আনতে পারে, সেই ক্ষমতাটা মেয়েরা রাখে। তো যাই হোক না কেন, সেই কারণেই হচ্ছে বিছানাটার এই অবস্থা। এবার বিছানাতে সমস্ত কিছু করে নেব। আগে চাদরটা পেতে নিয়ে এত জামা কাপড় কেন জানো, এই পিরিয়ড জার্নিতে ধরো প্রতিদিনই কাচা হয়, সেটা আর ধরি না। অনেক কিছু রুলস রেগুলেশনস থাকে সংসার জীবনে। তো এখন সেগুলো যেহেতু ফ্রেশ হয়ে গেছি, তো এখন কিন্তু সেগুলো হচ্ছে ঠিকঠাক করে নেবো, গুছিয়ে নেবো। হ্যাঁ, অনেকে হয়তো এই ভিডিও দেখে বলবে যে এটা একটা লজ্জার ব্যাপার, এটা সোশ্যাল মিডিয়ায় আনছো, কিন্তু না, এটা একদমই নয়। কারণ এটা একটা নারীর পূর্ণতা পাওয়া। কারণ একটা নারী তখনই পূর্ণতা পায় যখন সে একটা মানুষকে সৃষ্টি করতে পারে, একটা মানুষকে নতুন পৃথিবীর আলো দেখাতে পারে, তখনই কিন্তু একটা নারীর পূর্ণতা অর্জন হয়। আর সেটা কিন্তু সম্ভব একমাত্র এটার মাধ্যমে। এটা যদি না থাকে তাহলে মনে হয় না যে সে সম্পূর্ণ নারী। তো অনেক কথা বলে ফেলেছি, এখন 2টো বাজেনি অবশ্য, তো অনেক কথা বললাম। তো চলো ঝপাঝপ গুছিয়ে ফেলি। তো বন্ধু দেখো, চাদরটা কিন্তু সুন্দর করে সেট করে নিয়েছে, এবারে বালিশের কাভারগুলো পরিয়ে নেবো। তো বন্ধু, আমার ঘর অনেক সময় অনেক রকমভাবে তোমরা অগোছালো দেখো। হ্যাঁ, কারণ কি বলো তো, আমি তো একা, তো এটা তো শ্বশুর বাড়ি, এটা তো বাবার বাড়ি নয় যে মা সব কিছু বুঝবে, তাই না? তো সেই হিসেবে তাই যখন আমার সময় হবে, এখানে দেখবে জামা কাপড় থাকবে, তখনই আমি ভাঁজ করতে পারবো, তার আগে নেই, লোক নেই। তো সেই জন্য প্লিজ তোমরা কেউ মাইন্ডে নিও না যে এরকম ঘর দুয়ার কী করবো বলো, সমস্তটা সামলে নিয়ে উঠে পারি না, মানে কেউ না থাকলে যা হয়। তো একদিকে কেউ না থাকা ভালো, কি বলো তো, তুমি মানুষের যত সাহায্য নেবে ভবিষ্যতে সেগুলো তোলা থাকবে, আমাকেও তার জন্য সেটা করতে হবে। তো যে আমাকে যতটুকু দেবে আমি ঠিক তাকে ততটুকুই করব, তার বেশি করব না। কারণ সংসার জীবনে না আমি অনেক অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে এসেছি। তো চলো বন্ধু, এবার বালিশের এগুলো পরিয়ে নিই।